মাননীয় স্পিকারের কাছে যখন সংসদ সদস্যরা বলেন আমার হাসপাতালটা অসুস্থ, এটাকে একটু সুস্থ করার উদ্যোগ নেবেন মাননীয় স্পিকার, আপনি একটু মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবেন। স্পিকারের জায়গা থেকে তখন তিনি বলেন আমার এলাকারও একই অবস্থা, আমি তো এটা বলতেও পারি না, আমি এমন জায়গায় আছি, আমার তো বলারও সুযোগ নাই, আপনি আমার পক্ষে একটু বলে দেন, আপনাকে 1 মিনিট সময় বাড়াই দিলাম। 2009 থেকে 2024 সাল পর্যন্ত 28 লক্ষ কোটি টাকা বাইরে পড়ে আছে পাচার হয়ে। আমাদের নেতাদেরকে, সেই সময়ের ফ্যাসিস্টদেরকে এখন আমরা দেশে ফিরে এনে আসতে পারতেছি, জেলখানা থেকে তারা বের হয়ে যাচ্ছে এবং ভালো আওয়ামী লীগ থেকে তাদেরকে ফ্রেশ করা হচ্ছে। কিন্তু এই 28 লক্ষ কোটি টাকা, যেটা এখনকার সর্বোচ্চ বাজেটের 3 গুণ, সেই 28 লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনার কি উদ্যোগ সরকার নিয়েছে সেটা এখনকার সমাজ জানতে চায়। এই পাচার রোধে কি ব্যবস্থা নিয়েছেন? পাচার রোধে ব্যবস্থা নেয় পাচারকারী সবচেয়ে বড় দোষর এস আলম, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং তাকে এখন ব্যাংকে বসানোর জন্য সমস্ত প্রক্রিয়ার সাথে এই সরকার জড়িত রাখছে। এরকম কোন পরিস্থিতিতে বাজেট নিয়ে খুব আলোচনা করে লাভ হবে না। কারণ কি জানেন, আমরা সংসদে কথা বলার মানে সংসদ অধিবেশনের মুলতবি হওয়ার ফাঁকে যখন লেজার হয় আর কি, ব্রেক হয়, আমরা বলি নিজেরা হাসাহাসি করি, স্কুল ছুটি হয়েছে চলেন একটু চা খাই। তো চা খাওয়ার ফাঁকে সরকার এবং আমরা যারা আছি সবাই মিলে আলোচনার একটা কথা, নাই নাই এবং নাই। আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা 3 zeros এর কথা বলেছিলেন। আমরা এখন এই সরকার বলি, এই সরকারের 0 আছে, এটাও 3 zeros। সেটা হলো নাই, নাই এবং নাই। মাননীয় স্পিকারের কাছে যখন সংসদ সদস্যরা বলেন আমার হাসপাতালটা অসুস্থ, এটাকে একটু সুস্থ করার উদ্যোগ নেবেন মাননীয় স্পিকার, আপনি একটু মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবেন। স্পিকারের জায়গা থেকে তখন তিনি বলেন আমার এলাকারও একই অবস্থা, আমি তো এটা বলতেও পারি না, আমি এমন জায়গায় আছি, আমার তো বলারও সুযোগ নাই, আপনি আমার পক্ষে একটু বলে দেন, আপনাকে 1 মিনিট সময় বাড়াই দিলাম। দিস ইজ সিনারিও। এটাকে আমরা বলে থাকি সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবেন কোথায়। মাননীয় বিরোধী দলীয় নেতা তার সংসদীয় বক্তব্যের প্রথম অধিবেশনের কনক্লুশনে যখন বললেন দুটো জায়গায় আমাদেরকে একমত হতে হবে, শিক্ষা এবং স্বাস্থ্যে বাজেটে আমাদের অগ্রাধিকার দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য তো আমি সামনে থেকে শুনেছি, সামনাসামনি। আমি ছোট মানুষ, সৌভাগ্য যে একেবারে বলা যায় ফেস টু ফেস বসার সুযোগ আর কি, যদি এক বেঞ্চ পড়ে, কিন্তু ফেস টু ফেস বসার সুযোগ এবং কথা বলার স্কোপ আছে, মানে কথা শোনার একদম আই কন্টাক্টে কথা শোনার সুযোগ আছে। আমি তো শুনেছি উনি বলেছেন যে মাননীয় বিরোধী দলীয় নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে শিক্ষা এবং স্বাস্থ্যে অগ্রাধিকারের ব্যাপারে বলেছেন, এটার ব্যাপারে একমত। কিন্তু আমরা তো এখন পর্যন্ত যা প্রস্তাবনা আলোচনা দেখছি, 9 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষাকে রাখা হয়েছে 3য় এবং 4র্থ ধাপে রেখেছেন, ভালো কথা। তাও তো কত 1.1 কি আগাইছি আমরা, তাহলে আমরা কি অগ্রাধিকার দিতে পারলাম?